দেখো প্রথম এই জায়গাটা একটু দেখে নাও, কি লেখা আছে দেখো, আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি নিয়োগ, বাঁকুড়া অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো বীরভূম অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে কোচবিহার অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে দক্ষিণ দিনাজপুর অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে দার্জিলিং অঙ্গনওয়াড়ি নিয়োগ, হুগলি অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে হাওড়া অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে জলপাইগুড়ি অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে এখানে ঝাড়গ্রাম অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো এখানে রয়েছে কালিম্পং অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে কলকাতা অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে মালদা অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে মুর্শিদাবাদ অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে এখানে নদীয়া অঙ্গনওয়াড়ি নিয়োগ, তারপর দেখো রয়েছে উত্তর 24 পরগনা অঙ্গনওয়াড়ি। তারপর দেখো এই জেলাগুলি থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই নিচের কমেন্ট বক্সে তুমি কোন জেলা থেকে বিলং করছো, তুমি মালদা থেকে রয়েছো কি তুমি মুর্শিদাবাদ থেকে রয়েছো, তুমি দিনাজপুর থেকে রয়েছো, তুমি বাঁকুড়া থেকে রয়েছো, তুমি হুগলি থেকে রয়েছো, তুমি কোচবিহার থেকে রয়েছো, তুমি জলপাইগুড়ি থেকে রয়েছো নাকি শিলিগুড়ি থেকে, যে জেলা থেকে তুমি বিলং করো না কেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা এবং তুমি কোন পোস্টের জন্য, কর্মী পোস্টের জন্য নাকি সহায়ক পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই ফটাফট নিচের কমেন্ট বক্সে তুমি জানিয়ে দাও। চলো আমি ভিডিওটাই যে মূল ভিডিও সেই মূল ভিডিওতে আসি। তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কত বেতন রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি শূন্যপদ 2024, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি প্রশাসন 2024, পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি শূন্যপদগুলি প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই আবেদনপত্রের আনুষ্ঠানিকভাবে প্রকাশ শুরু হতে চলেছে। তার আগে প্রত্যেকে একটা কথা বলি, প্রত্যেকে চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দিও এবং যারা এখনও অবধি ভিডিওটাকে লাইক করেনি অবশ্যই লাইক করে দিও, কারণ তোমরা প্রত্যেকে জানো আমি কিন্তু অন্যদের মতো রোজ একটা করে অঙ্গনওয়াড়ির ভিডিও আনি না। যখন সঠিক তথ্য পাই, যখন সঠিক আপডেট পাই তখন ভিডিওটা তুলে ধরি। যে রোজ একটা করে অঙ্গনওয়াড়ির ফর্ম বেরোচ্ছে এরকম ফেক ভিডিও কিন্তু আমি দিই না কোনোদিন চ্যানেলে। যখন সঠিক তথ্য আসে বা তোমাদের ফর্ম ফিল আপ সত্যি করেই শুরু হবে এরকম একটা ঘটনার প্রেজেন্ট আমি যখন বুঝতে পারি ঠিক তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করাই, যার যথেষ্ট খুব অলরেডি অনেকে পেয়েছে এবং আমাদের চ্যানেল এবং আমাদের কোচিং সেন্টার কিন্তু অনেকে ফলো করে এবং যারা অলরেডি ভীষণভাবে উপকৃত হয়েছে। অলরেডি মালদা জেলা থেকে অলরেডি যে সমস্ত কোচবিহারে হয়েছিল, পুরুলিয়াতে আগেরবার ফর্ম ফিল আপ হয়েছিল এই কয়েক মাস আগে, ঠিক আছে, তো তারা অলরেডি আমাদের চ্যানেলটাকে ফলো করতো এবং তারা এখনও প্রিপারেশন নিচ্ছে। ভোট কাটার পর তাদের পরীক্ষা শুরু হবে। এরপর দেখো ভোটের পর নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে এবং দেখো ভোট প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ মুহূর্তে আমাদের প্রায় শেষ হয়ে গেছে এবং আমাদের ভোটের রেজাল্টের পরেই আমাদের শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2024-এর নতুন একটা ফর্ম ফিল আপের শুভ আরম্ভ। তো কী বলা হয়েছে এখানে একটু দেখে নাও, যে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি শূন্যপদগুলি প্রকাশিত হয়েছে এবং খুব শীঘ্রই আবেদনপত্রের আনুষ্ঠানিক প্রকাশ শুরু হতে চলেছে। কীভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করা হবে এবং এর যোগ্যতা কী হবে, আবেদন ফর্ম এই নিবন্ধে বিস্তারিত সম্পূর্ণ তথ্য মাধ্যমে প্রদান করবে। তার আগে তোমরা জেলাগুলোর নাম, কে কলকাতা, কে হুগলি, কে বাঁকুড়া, কে বর্ধমান, সে কিন্তু অবশ্যই নিচের কমেন্টের জেলাগুলির নাম অবশ্যই লিখে দেবে, প্রত্যেকে কিন্তু জেলার নাম অবশ্যই লিখে যাবে। এর ফলে আমরা বুঝতে পারবো যে কতজন ক্যান্ডিডেট অঙ্গনওয়াড়ির জন্য প্রিপারেশন নিচ্ছে। এখানে কি বলেছে দেখো, মহিলা শিশু উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে অঙ্গনওয়াড়ি সহকারী, সুপারভাইজার, কর্মী, শিক্ষক, পরামর্শদাতা ইত্যাদি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কি বলেছে দেখো, মহিলা শিশু উন্নয়ন বিভাগ অর্থাৎ আমাদের যে রাজ্যের মহিলা শিশু উন্নয়ন বিভাগ রয়েছে তারা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রকাশ করার আবেদন জানিয়েছে, যেখানেতে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহকারী, সুপারভাইজার এবং কর্মী, শিক্ষক ও পরামর্শদাতা ইত্যাদি বিভিন্ন প্রকার পদ। কতগুলো পদ দেখানো, নতুন করে টোটাল 2, 3, 4, 5টি পদের জন্য কিন্তু আবেদন চাওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্ম নেওয়া শুরু হয়েছে। অনলাইন ফর্ম তোমরা কিন্তু কীভাবে পূরণ করবে তার নির্দিষ্ট যে তথ্য সেটা আমি তুলে শেয়ার করতে থাকি। এখানে হচ্ছে সংগঠন, তারপর দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ এবং মিশন, তারপর দেখো পোস্ট বলে লেখা আছে এবং পোস্ট লেখার পর এখানে পাশে দেখো লেখা আছে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি সহকারী, সুপারভাইজার, কর্মী, শিক্ষক, পরামর্শদাতা, এই কটা পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মোট শূন্যপদ রয়েছে 750টি। এবার দেখো এগুলো বিভিন্ন জেলা অনুযায়ী তোমাদের আবেদন করতে পারবে। আবেদনের তারিখ জুন 2024, এই জুন মাসের মধ্যে কিন্তু আবেদন হবে। বেতন 8,000 থেকে 30,000 প্রতি মাসে। এখানে কিন্তু গভর্নমেন্টের যে ওয়েবসাইট https://wbdsw.government.in এটা কিন্তু রয়েছে। এখানে তোমাদের আবেদনকারীর বয়স দেওয়া আছে, আবেদনকারীকে 8 পাস, 10 পাস এবং 12 পাস এই তিনটে তোমাদেরকে থাকতে হবে, কারো 8 পাসে, কারো 10 পাসে, কারো 12। তোমরা 8 থেকে
12 অবধি যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে এবং এখন কিন্তু অনলাইন আবেদনটা বাধ্যতামূলক এবং বলেছে স্বীকৃত বোর্ড থেকে মার্কশিট তোমাদের থাকতে হবে। মানে এবার দেখো এখানে বলেছে প্রয়োজনীয় নথিগুলো কী দেখো বলেছে এখানেতে যে এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের যে মাধ্যমিক পাস করেছো কিনা সেই মাধ্যমিকের মার্কশিট অথবা তোমার 12-এর মার্কশিট তোমাদের কিন্তু থাকতে হবে এবং পরিচয়পত্র মানে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত যে তোমাদের পরিচয়পত্রগুলো রয়েছে এগুলো রাখতে হবে। জাত সূত্র তোমরা কোনো যদি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি কে কোন ক্যাটাগরি থেকে রয়েছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। সাথে একদম আধার কার্ড, তারপর রেখেছে আবাসিক সার্টিফিকেট, তারপর রেখেছে অভিজ্ঞতা সনদপত্র, তারপর দেখো হচ্ছে কর্মসংস্থান নিবন্ধন কার্ড এবং স্বপ্রত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। তোমাদেরকে অনলাইনে আবেদনের জন্য কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে। ডকুমেন্টসগুলো একটু দেখে নাও। বলেছে দেখো কি একটা লাগবে, পরিচয়পত্র লাগবে, জাত শংসাপত্র লাগছে, আধার কার্ড লাগছে, আবাসিক সার্টিফিকেট লাগছে, অর্থাৎ আবাসিক সার্টিফিকেট মানে যে স্থায়ী বাসিন্দা, যেটা ডোমিসাইল সার্টিফিকেট আমরা বলি, যে তুমি সেই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা সেটা তোমার লাগছে, অভিজ্ঞতা সনদপত্র লাগছে, কর্মসংস্থান নিবন্ধন কার্ড, কেউ যদি আগে ধরো মানে আইফিডেসে চাকরি করতো তার প্রমোশনের জন্য অভিজ্ঞতা সনদপত্র সেটা কিন্তু লাগবে এবং যারা নতুন তারা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি বলেছে দেখো পশ্চিমবঙ্গ অঙ্গনারী নিয়োগের জন্য আবেদনকারী মহিলাদের ন্যূনতম বয়স 18 বছর থেকে সর্বোচ্চ 45 বছর হতে হবে। মহিলারা আবেদন করতে পারবেন বিশেষ ক্যাটাগরির ভিত্তিতে বিভিন্ন শুট কিন্তু নির্ধারণ করা হয়েছে। তারপর থেকে এখানে লেখা আছে ন্যূনতম বয়স 18 বছর, সর্বোচ্চ বয়স 40 বছর, বয়স শিথিলীকরণ সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি ছাত্রদের জন্য 3 বছর বেশি পাবে এবং এসসি, এসটি, পিডব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 5 বছর ছাড় পাচ্ছে। প্রাক্তন যারা সৈনিক রয়েছিল তাদের জন্য 5 বছর, পিডব্লিউডি প্লাস এসসি বা এফটি এদের জন্য তোমার 15 বছরের জন্য ছাড় পড়ছে। তো এগুলো একটু দেখে নিচ্ছে। বা তারপর কি বলেছে তাকে এখানেতে আবেদনের কোনো ফিস কিন্তু লাগবে না, প্রত্যেকে বিনামূল্যে আবেদন করতে পারছো। তারপর দেখো বলা হচ্ছে যে একটি সাক্ষাৎকারের ভিত্তিতে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এবার বেতনটা দেখে নাও, অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের বেতন 25,000 টাকা, খুব ভালো একটা বেতন পরিকাঠামো রয়েছে। অঙ্গনওয়াড়ি শিক্ষকদের বেতন রয়েছে কিন্তু 10,000 টাকা, ঠিক আছে, এবং অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পার এদের বেতন রয়েছে কিন্তু 8,000 টাকা। এবার দেখো কোথায় কোথায় তোমরা এখানে লিঙ্কে ক্লিক করে দেখতে পাবে যে আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি নিয়োগ, বাঁকুড়া অঙ্গনওয়াড়ি নিয়োগ এবং অঙ্গনওয়াড়ি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা আমাদের যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডিতে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে, ঠিক আছে। খুব শীঘ্রই তোমাদের নিয়োগ কিন্তু শুরু হবে, দেখতে পাচ্ছ অলরেডি শীঘ্রই তোমাদের নিয়োগটা শুরু হবে। মোট শূন্যপদ 11,230টা রয়েছে কিন্তু কোথায় দেখে নাও দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছ মোট শূন্যপদ 11,230টা রয়েছে। তো যারা ডিটেলস আরও কিছু জানার রয়েছে তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। চলো প্রত্যেকে গুড বাই। আবার যখন করে তোমাদের আবেদনের নতুন কোনো নোটিশ আমি পাবো সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ শুরু হচ্ছে, তোমরা চাইলে প্রিপারেশন শুরু করে দিতে পারো।